হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রোকসানা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার চ্যানেলে বিভিন্ন মাছ কাটার প্রসেসটা আমি আপনাদের দেখাই। এতে করে আপনাদের জন্য অনেক উপকার হয়। তো যারা নতুন মাছ কাটেন তাদের জন্যই আমার এই প্রসেসটা, পুরো প্রসেসটা কাইন্ডলি পুরো প্রসেসটা দেখবেন। দেখলে আপনার জন্য একটু হেল্প হবে। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শিং মাছ। তো শিং মাছটা আনার পর আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি লবণ দিয়ে মাখানোর পরপরই আপনাদের সামনে নিয়ে আসছি কাটার জন্য। মাছটা পুরোপুরি মরে নাই, কিছু কিছু মাছ মারা গেছে, কিছু কিছু মাছ এখনও তাজা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এর কিছুক্ষণ আগে, অ্যাটলিস্ট 10 মিনিট আগে যদি মাছটা আপনি লবণ দিয়ে মাখিয়ে রাখেন, মাছটা পুরোপুরি মরে যাবে। দেন আপনি কাটার প্রসেসটা শুরু করতে পারেন। তা আমি দেখাচ্ছি। প্রথমে মাছটা যখন আমি নিয়ে মাছটা খুব শক্ত করে ধরতে হবে। হ্যাঁ, যেহেতু শিং মাছটা পিছলে হয়, আপনারা চাইলে ছাই ব্যবহার করতে পারেন। আমি ছাইটা ব্যবহার করি না, আমার ভালো লাগে না ছাই দিয়ে মাছ কাটতে। তো এইভাবে মাছটা কাটলে আমার জন্য ভালো ভালো হয়। তো আপনারা চাইলে ছাই দিয়ে ধরলে আপনার জন্য একটু ইজি হবে। হ্যাঁ, তো আমি যখন মাছটা নিলাম, মাছটা নিয়ে প্রথমে মাছের ইয়েটা শক্ত করে ধরে আঙুল দিয়ে মাছের যে শক্ত আবরণটা আছে ওইটার ভেতরে আঙুলটা ঢুকিয়ে দিলে মাছটা আর নড়বে না। তখন ওইটা ধরে আপনি কেটে ফেলতে পারছেন। কাটার পর এরপরে মাছের যে উপরের যে ইয়েটা আছে ওইটাও কেটে ফেলবেন। হ্যাঁ, তো এখন আমি মাছটা নেওয়ার পর এই মাছটা একটু লাফাচ্ছে, যেহেতু মাছটা মরে নাই, সেই জন্য আমি পরের মাছটাতে গেলাম, যেটা আমার মারা গেছে, ওইটা আমি ওইভাবেই রেখে দিচ্ছি। তো এটা আবার সেম প্রসেসে আমি ধরে এভাবে বটিতে আস্তে করে আপনি কাটবেন। কাটার পর এটার উপরে যে ইয়াটা থাকে, দাড়িটা থাকে, ওইটাও কেটে ফেলবেন, ভেতরের ময়লাটা বের করে ফেলবেন, আর লেজটা কেটে দিবেন। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার মাছটা পুরো কাটার প্রসেসটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাই ব্যবহার করলে হবে কি, আপনার মাছটা শক্ত থাকবে, আপনার জন্য প্রবলেম হবে না। তো আমার যে মাছটা বেশি লাফালাফি করছিল, এটা আমি পরে কাটবো, এটা আমি রেখে দিচ্ছি। আর একটু লবণের ইয়ের মধ্যে রেখে দিলে আস্তে আস্তে মরে যাবে। তো যেই মাছগুলো মরে গেছে আমি ওইগুলো ধরছি। আপনারা ট্রাই করবেন আগে মাছটা ভিজিয়ে রাখতে। হ্যাঁ, দেন তখন কিন্তু আপনারটা এত লাফাবে না। আমারটা যেমন লাফাচ্ছে, আপনারটা এরকম লাফাবে না। দেখেন আমি কিভাবে মাছটা ধরেছি। মাছটা ধরে মাছটার ভেতরে আঙুল ঢুকিয়ে দেন আমি কাঁটাটা বটির সাথে লাগাচ্ছি। হ্যাঁ, এটা ধরে কেটে ফেললে তাহলে আপনাদের হাতে কাঁটাটা ফুটবে না। এখানে দেখেন মাছের ময়লাটা কীভাবে বের করছি আমি আস্তে করে। মাছের ময়লাটা বের করে উপরে দাড়িটা এভাবে ধরে কেটে ফেলতে হবে। এটা কাটার পর আপনি শেষের অংশটা কেটে ফেললেন। তো এইভাবে পুরো মাছগুলো আমি কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা মাছ আমি কেটে দেখাচ্ছি। দেখেন এই মাছটা পুরোটাই মরে গেছে। হ্যাঁ, মারা যাওয়ার পর মাছটা এইভাবে ধরে আমি সেম প্রসেসে বটিতে দিয়ে আমি এটা কাটছি। ভেতরে ময়লাটা বের করে নিচ্ছি এভাবেই। তো এটার পরে আবার উপরে যে দাড়িটা আছে ওইটাও ধরে, শক্ত তো, একটু ধরে কেটে ফেলবেন, লেজটা কেটে ফেলবেন। তো আপনারা ট্রাই করবেন ছাই ব্যবহার করার জন্য। আমার ছাইটা ভালো লাগে না, দেন আমি এই জন্য ব্যবহার করি না। আপনারা ছাইটা ব্যবহার করলে মাছটা পিছলে যাবে না আপনার হাত থেকে। তো এইভাবে ধরে আমি এই যে কীভাবে কাটছি আপনারা একটু দেখতে পারবেন। এই যে দেখেন কীভাবে কাটছি। হ্যাঁ, কেটে এটার ভেতরে ময়লাটা এটা একটু চাপ দিলে বের হয়ে আসে, এটা বটির সাথে দিয়ে এটা বের করে নিতে হবে। দেন আপনি ওই উপরের অংশটা ওইভাবেই কাটবেন। কয়েকটা মাছ আমি কেটে দেখিয়ে দিলাম, এতে করে আপনার জন্য ভালো হবে। তো লেজটা আবার ওইভাবেই কেটে নিচ্ছি আমি। এভাবে মাছটা কাটলে আপনার খুব দ্রুত মাছটা কাটতে পারবেন, হাতে কাটাও ফোটার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে মাছগুলো কেটে নিলে, সবগুলো মাছ কেটে নেবেন আপনি, আপনার মাছটাও ফ্রেশ থাকবে। আর টাটকা মাছ কাটতে গেলে যে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, কাটা ফুটে যায়, তো এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি লবণ দিয়ে কাটলে এটা ভালো হয়। তো দেখেন আমি এভাবে মাছগুলো কেটে নিচ্ছি। কেটে আমি খুব সুন্দর করে এটা প্রসেস করছি। যেহেতু দিয়ে কাটি, তো পুরো মাছটা দেখেন আমি কীভাবে কেটে নিলাম। এভাবে আপনি সবগুলো মাছ কেটে নেবেন। আমি আরেকটা মাছ নিচ্ছি, দেখেন এই মাছটা ধরে এভাবে, এটা পুরোটাই মরে গেছে মাছটা। তো এই মাছের
এটার ভেতরে আঙুল, 2 আঙুলটা চাপ দিয়ে একটু ভেতরের দিকে দিলে মাছটা নড়ে না। হ্যাঁ, ধরে তারপর এটা বটির সাথে দিয়ে এভাবে কেটে ফেলবেন। একটু ইয়ে করলে ওটা উঠে আসে, টান দিলে উঠে আসে। আর এটা চাপ দিয়ে ময়লাটা বের করে ফেলবেন। আর এখানে উপরে যে দাড়িটা আছে, দাড়িটাও আপনি কেটে ফেলবেন। লেজের শেষ অংশটা আমি কেটে নিচ্ছি। আমি কতগুলো মাছ কেটে আপনাদের দেখালাম। তো এইভাবে আপনি ধরে মাছগুলো কেটে নেবেন, আপনার জন্য ইজি হবে আর মাছটাও ফ্রেশ থাকবে। মরা মাছটা, শিং মাছটা আসলে মরে গেলে একেবারে কাটলে মাছটা একটা গন্ধ হয়। এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে মাছটা আমি করছি, প্রসেস করলাম। এরপরে আমি আমার অন্যান্য ভিডিওগুলো প্লিজ দেখবেন। যদি মাছটা দেখে আপনার ভালো লাগে তখন আপনি আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এভাবে আমি সবগুলো মাছ কেটে নিলাম। সবগুলো মাছ কেটে তারপর আমি এটা ফ্রিজিং করব। আর কিছু অংশ মাছ আমি রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দিব। এভাবে দেখেন আমি ধুয়ে নিয়েছি। আপনারা আরেকটু পরিষ্কার, আমি আরেকটা ভিডিওতে আমি আপনাকে পরিষ্কারের পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এর পরের ভিডিওতে আমি আপনাকে পরিষ্কার করার প্রসেসটা দেখিয়ে দিব। পরিষ্কার করে তারপর আপনি ফ্রিজিং করে নিলে যখন দরকার হবে আপনি ফ্রিজ থেকে বের করে আপনি রান্না করে নিলেন। আপনার জন্য ব্যাপারটা আরও ইজি হবে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন সবাই। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে বিভিন্ন মাছের কাটার প্রসেস, বিভিন্ন রেসিপি আমি আমার চ্যানেলে দেখানো ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।